সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামের প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 মার্চ সংগঠন সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তব্য সহ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকারিয়া। পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নিয়ামুল। সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রবাস থেকে আগত সদস্য মোহাম্মদ রুবেল ও বাবু তালুকদারকে সংবর্ধনাও প্রদান করা হয়েছে। মানব সেবা, শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত বাগবাড়ি প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে থাকছে একটি প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠন বাগবাড়ি, এই সংগঠনের উদ্যোগে অত্র বিকেলে ইফতার মাহফিল এবং আমাদের প্রবাসী দুজন ভাইকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ নিয়ামুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون صدق الله العظيم। মোস্তাফিজুর রহমানকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে এসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। বেঁচে আর লাভ কি বলো, কি বা হলো এই সমাজে এসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। কোথায় গেল দেশটা আমার, কোথায় গেল ঈমান, সব হারায়া দেশটা যেন হয়ে গেল শ্মশান। কোথায় গেল দেশটায় আমার, কোথায় গেল ঈমান, সব হারায়া দেশটা যেন হয়ে গেল শ্মশান। বিবেকের ওই দ্বারে আসিয়া, বিবেকের ওই দ্বারে আসিয়া ইবলিশ শুধু হাসে, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসছি অবশেষে। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাইকে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال الله سبحانه وتعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ওয়া তাআলা আমাদেরকে সমগ্র কুল কায়নার মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে নির্বাচন করেছেন, সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাদেরকে সমগ্র জাতির মধ্যে আমাদেরকে মুসলিম হিসাবে নির্বাচন করেছেন। মজলিসে সমবেত হয়েছি, আপনারা সকলে এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠন মাদ্রাসায় আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং বিদেশ থেকে আগত দুজন প্রবাসী সদস্যকে সংবর্ধনা প্রদান করা হবে। আমি যে বিষয়টা বলতে চাই, প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠন এমন একটি সংগঠন, যেই সংগঠনটা 2021 সালের মে মাসের 1 তারিখে এই বাগবাড়ি গ্রামের তরুণ, কঠোর পরিশ্রমী, মেধাবী একদল তরুণের
উদ্যোগে এই প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠন নামক যে সংগঠন, এই সংগঠন তৈরি হয়েছে। আপনারা সকলে ইতিমধ্যে সংগঠনের বিভিন্ন কার্যকলাপ আপনারা দেখেছেন, এবং এই যে সংগঠনের আজকের যে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠান কিন্তু প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনের মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মাদ্রাসায় যেখানে ছোট বালক থেকে শুরু করে 80-90 বছর বয়সের বয়স্করা পর্যন্ত এখানে কোরআন শিক্ষার সুযোগ পাচ্ছে, এবং এই কোরআন শিক্ষা, এখানে যে কোরআন শিক্ষা প্রদান করা হয়, এটার জন্য কিন্তু কোনো শিক্ষার্থীকে কোনো বেতন দিতে হয় না। এইখানকার বেতনগুলো পরিচালনা করা হচ্ছে প্রবাসী মানব সেবার সামাজিক সংগঠনের যারা প্রবাসী সদস্য, তারা কিন্তু দূর থেকে এটা পরিচালনা করেন। তো আমি যে বিষয়টা বলতে চাই যে প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনের যতগুলো আদর্শ এবং উদ্দেশ্য আছে, তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং ব্যক্তির আত্মসন্তুষ্টি অর্জনে মানব সেবায় এগিয়ে আসা। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে সামাজিক কার্যকলাপ, আমাদের যে মানব সেবা, আমাদের যে শিক্ষা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সামাজিক উন্নয়নের যে লক্ষ্য, এই লক্ষ্যেই কিন্তু এই সংগঠনটা তৈরি হয়েছে। এবং এই সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণশিক্ষার মাধ্যমে ধর্মীয় শিক্ষা, এরপরে হচ্ছে নৈতিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার ব্যবস্থা কিন্তু এখান থেকে করা হচ্ছে। এই যে প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনের যে মাদ্রাসায়, এই মাদ্রাসাটাও কিন্তু এই একটা নৈতিক শিক্ষার জন্য এবং ধর্মীয় শিক্ষার জন্য এবং সাধারণ শিক্ষার ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করতে যাচ্ছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমি রমজান মাস, এই রমজান মাসকে একটা কথা বলতে চাই, রমজান মাস কিন্তু সারা বছরের জন্য একটা শিক্ষা। এই একটা মাসের মধ্যে যে আমরা প্রশিক্ষণ নেব, সারা বছরে কিন্তু এই প্রশিক্ষণ নিয়ে আমরা চলতে থাকবো। অতএব যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে যে এই যে মাদ্রাসাটা যা তৈরি করা হলো, মাদ্রাসার উদ্যোগ যে নেওয়া হয়েছে, মাদ্রাসা যারা ছোট থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত, তারা যেন সকলেই যেন যারা এখানে এলাকার মধ্যে আছে, বিভিন্ন চা স্টলে বিভিন্ন সময় এলোমেলো গল্প করে সময় নষ্ট করে, আমি বলতে চাই একটু আধা ঘন্টা সময় করে এসে এখানে আমাদের হুজুর সাহেব অত্যন্ত যত্ন সহকারে পড়ান, কিন্তু একটু সময় দিয়ে এখানে পড়াশোনা করে অন্তত কোরআন হাদিসের উপর কোরআনটা শিখতে পারবে। বিষয়টা ইলমে দিন অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ, এইটা কিন্তু এখান থেকে অর্জিত হয়। এবং সকল মুরব্বীদের, এলাকার সকল মুরব্বীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে এখানে আসবেন এবং আপনাদের শিশু কচি বাচ্চা যারা আছে তাদেরকেও পাঠাবেন। অনেকে স্কুলে হয়তো ঠিকঠাক মতো যেতে পারে না, অনেকে লেখাপড়া করে ঠিকঠাক মতো মক্তবের টাইমে মক্তবে যেতে পারে না। এখানে মাগরিবের নামাজের পরে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা এখানে পড়ানো হয়। আমি এলাকার মুরব্বীদের প্রতি বিশেষ করে আহ্বান জানাচ্ছি, আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, বয়োজ্যেষ্ঠদেরকে পাঠাবেন, বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকেও পাঠাবেন। ছোট বাচ্চারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু নমুনা, তারা কিন্তু সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা হয়, ফেসবুকে বিভিন্ন আপলোড হয়, এদের শিক্ষার যে কার্যক্রম, শিক্ষার যে ব্যবস্থা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি সকলকে আবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলবেন আমাদের আরেক সহযোদ্ধা মোহাম্মদ হাসমত শেখ। আমাদের প্রবাসী ভাইয়েরা বাগবাড়ি গ্রাম থেকে যারা দূর দূরান্ত থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে এই প্রবাসী মানব সেবা সামাজিক সংগঠনটি পরিচালনা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সব সময় যেন তারা সুস্থ থাকে এবং তাদের যে রেমিটেন্স আমাদেরকে দিচ্ছেন, সেই রেমিটেন্সের মাধ্যম দিয়ে যে আজকের এই মুক্তব বলেন আর মাদ্রাসায় বলেন যেটা চলতেছে, এটা যেন দীর্ঘদিন চলে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বাগবাড়ি গ্রামের মুরব্বী যারা আছেন তাদেরকে, তারা যেন আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা এবং ছাত্রদেরকে দেখাশোনা, নিজেরা পারলে যেন আসে, তারা যেন পড়াশোনা করার জন্য আসে, তাদের জন্য দরজা খোলা আছে, তারা আসবেন। সেই সাথে প্রবাসে যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। রমজানের তাৎপর্য আলোচনা করবেন হাফেজ মৌলানা মোহাম্মদ জাকারিয়া ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ।
অতঃপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম নবী দো জাহা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। রব্বে কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, এর দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। মুহতারাম হাজিরিন, এই যে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রোজা দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভয় অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারবো। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার যে স্কেল আমাদের ছিল, লিমিট যে রোজার আগে যেটা ছিল, সেখান থেকে আমাদের তাকওয়ার স্কেলটা, তাকওয়ার লিমিটটা আরো বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আরো বলবুদ্ধ হবে। এই দীর্ঘ একটি মাস তাকওয়ার প্রশিক্ষণের জন্য রব্বে কারীম, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য রব্বে কারীম এই রমজানুল মুবারক মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাকওয়া মানব জাতির জন্য কতটুকু জরুরি এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। একজন মানুষের জন্য প্রকৃত অর্থে মানুষ হতে হলে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাকওয়া। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য সাধারণভাবে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বলে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা হে লোক সকল, তোমরা তাকওয়া অর্জন করো। এরপরে নবীদেরকে নির্দেশ দিয়েছেন যে হে নবী, আপনি তাকওয়া অবলম্বন করুন। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ প্রদান করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সর্বোপরি কথা হলো যে তাকওয়া মানব জাতির জন্য অপরিহার্য একটা গুণ। আর এই তাকওয়ার গুণটা আমার আপনার ভিতরে আসবে এই সিয়াম সাধনার মাধ্যমে। আর সিয়াম সাধনা পালন করলে অনেক আল্লাহ তাআলার কাছে আমরা ফজিলতপূর্ণ হব। তাকওয়া অর্জনের পাশাপাশি আমরা সীমাহীন সওয়াব অর্জন করতে পারবো। প্রতিদান জাযায়ে খায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটা হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা কেবল আমার জন্য, রোজা কেবল আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন, অন্যান্য সকল ইবাদতের সম্পর্ক মানে এর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেন, কিন্তু রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন। এরপরে অন্যান্য আপনার যে ইবাদত রয়েছে, এই ইবাদত করতে গিয়ে কেউ না কেউ দেখে। আমি যদি নামাজ পড়ি তাহলে দেখা যায় আমার পাশে, আমার বাড়িতে যদি আমি নামাজ পড়ি তাহলে আমার বাড়িওয়ালারা যারা আছে তারা দেখে, মসজিদে এসে নামাজ পড়লে মসজিদে মুসল্লিরা দেখে। আবার আমি যদি দান করি, সেই দান আমি যাকে করছি সে জানে, গোপনেও যদি করি যাকে দেই সে জানে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, রোজা এমনই একটি ইবাদত যেই ইবাদতের সম্পর্ক বান্দা এবং তার রবের সাথে সম্পর্ক। এই জন্যই রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা কেবল আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দেব। এজন্য আল্লাহ কি পরিমাণ প্রতিদান দিবে আমরা কেউ জানি না। আল্লাহ যত বড় তার দান তাও তত বড়। এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব সম্মুখে আমাদের যেই কয়টা দিন আছে আমরা পুরোপুরি হক আদায় করে এই সম্মুখের রোজাগুলো আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই রোজার হক আদায় করে যেন আমরা রোজা পালন করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মাবুদ মাওলা, সারাদিন রোজা রেখে ইফতার সম্মুখে নিয়ে তোমার শাহিনশা দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসী মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে সকল প্রবাসী ভাইরা আল্লাহ প্রবাসে থেকে এই সংগঠনকে সহযোগিতা করে, এই মাদ্রাসাকে সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদের উত্তম জাযায়ে খায়ের দান করো। আল্লাহ প্রবাস জীবন তাদের জন্য সহজ করে দাও, খামায় রুজিতে বরকত দান করো। আল্লাহ প্রবাসে সকল প্রকার জটিলতা থেকে তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ নিরাপদে নির্বিঘ্নে যেন তারা কাজ কাম করতে পারে সেই সুব্যবস্থা করে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.